নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব একটি সুন্দর অপ্সরা সাধনা নিয়ে। সুন্দর এই কারণে বলছি, কারণ এই অপ্সরা হলো দেখতে অতীব সুন্দরী, যার কাছে এই দুনিয়াতে এমন কোনো স্ত্রীলোক নেই যে যার কাছে তার সাথে তুলনা করা যায়। এতই সুন্দরী এই অপ্সরা। দর্শকগণ, এই অপ্সরাকে যে একবার দেখে জীবনে সে অন্য কোনো স্ত্রীর দিকে তাকাবেও না। এটা হলো এই অপ্সরার একটি খাস বৈশিষ্ট্য। দর্শকগণ, অপ্সরারা এমনিতেই খুব সুন্দর হয়, তবুও এই অপ্সরার মধ্যে এক মাদকতা, এক মাধুর্যতা, এর প্রাচুর্য অনেক। তো দর্শকগণ, এই সাধনা, এই যে অপ্সরা সাধনা, এই অপ্সরা সাধনার যে নাম সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে এর নাম হলো মায়াবী অপ্সরা। মায়াবী অর্থাৎ এ হলো মায়াবিদ্যার পারদর্শী, এবং এই যে অপ্সরা সে কিন্তু এই মায়াবিদ্যা কোনো সাধককে এমনিতেই দেয় না। এ দেয়, এইসব বিদ্যাগুলো তখনই দেবে যখন সে তার সাথে সম্ভোগ করবে এবং তাকে তৃপ্ত করবে। তো দর্শকগণ, আমরা এটাও জানি যে অপ্সরার কিংবা পরী এদের সাথে সম্ভোগ করাটাও অনেকটাই অনৈতিক। তবুও যখন সেই অপ্সরা নিজেই চাইছে, তখন তার সাথে আপনাকে সম্ভোগ ক্রিয়া করতেই হবে। এবং কোনো মানুষের মধ্যে এতটা ক্ষমতা নেই যে তারা কোনো অপ্সরাকে সম্ভোগ ক্রিয়াতে তৃপ্ত করতে পারবেন। কিন্তু এই অপ্সরারা যখন কোনো মানুষের সাথে সম্ভোগক্রিয়া করে, তার পূর্বে সাধককে সে কিছু দিব্য রসায়ন পদার্থ দেয় খাবার জন্য, যেগুলো খেলে মানুষের মধ্যে 10 অশ্বশক্তির ক্ষমতা এসে যায়, এবং যার ফলে সে অপ্সরার সাথে সম্পূর্ণভাবে তাকে তৃপ্ত করতে পারে। তো দর্শকগণ, এই সাধনা কিভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। যে মায়াবী অপ্সরা আপনাকে যত ধরনের মায়াগত জিনিস আছে তার সম্পূর্ণ জ্ঞান দেবে, এবং যে কোনো মায়া রচিত জিনিস তার ভেদ কি এবং তার বাখানি কি সবই কিন্তু আপনাকে জানিয়ে দেবে। তো দর্শকগণ, আজ এই সাধনা কিভাবে করবেন সেটা আমি বলে দিই। এই সাধনাটি করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি গাছ জোগাড় করতে হবে, যেটির নাম হলো বীরবাহুটি। বীরবাহুটি নামের একটি গাছ আছে। এই গাছটার বৈশিষ্ট্য এটা বর্ষাকালে হয়, এবং এই গাছটির উপরের কিছু পাতা লাল লাল রঙের থাকে এবং নিচের দিকের পাতা সবুজ রঙের হয়। দর্শকগণ, এমন গাছ আপনারা দেখে থাকবেন, আপনার জঙ্গল সাইডে আপনারা এই গাছগুলো পাবেন। ওই গাছটিকে আপনাকে সর্বপ্রথম নিয়ে এসে ওকে পঞ্চোপচার পূজা করে এটিকে আপনাকে যে কোনো শুনশান মাজারে গিয়ে রেখে দিয়ে আসতে হবে। মাজারে গিয়ে রেখে দিয়ে আসতে হবে, এবং সেটা করতে হবে আপনাকে শুক্রবার। এই কাজটি আপনাকে শুক্রবার করে নিতে হবে, এবং এই যে কর্মগুলো করবেন সে কর্মগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে শুক্লপক্ষের মধ্যে। শুক্লপক্ষের যে কোনো রবিবার আপনাদের এই সাধনা পর্বটি অনুষ্ঠান করে নিতে হবে। সর্বপ্রথম আপনারা স্নান করে স্বচ্ছ কাপড় পরিধান করবেন এবং সুগন্ধিত দ্রব্য ব্যবহার করবেন। যেখানে আপনারা এই সাধনাটা করবেন সেই জায়গাটিকে সম্পূর্ণভাবে সুগন্ধিত করবেন। এর জন্য চামেলির ইত্র ব্যবহার করতে পারেন, আপনারা সুন্দর গোলাপের ইত্র ব্যবহার করতে পারেন। কিছু গোলাপের ফুল পাপড়ি ওখানে রাখবেন, ভোগ নৈবেদ্য রাখবেন। ভোগ নৈবেদ্যের মধ্যে এটাও বলে দিই যে ভোগ নৈবেদ্যের মধ্যে অপ্সরার জন্য স্রেফ আপনাকে দুধের তৈরি যে কোনো জিনিস, আপনার মিষ্টান্ন আপনাকে রাখতে হবে। দেশি ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে, এবং যে আসনে আপনি বসবেন সেটাও কিন্তু সাদা হবে, এবং আপনার পরনেও সাদা ধরনের কাপড় থাকবে। এক্ষেত্রে একটি কথা বলে দিই,
এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম স্থান বন্ধন, আসন বন্ধন, এইসব বন্ধন ক্রিয়াগুলো করেই এইসব কর্মে হাত দেবেন এবং আপনার গুরুর কাছে এই মন্ত্রে দীক্ষিত হয়েই এই সাধনা করবেন। বিনা গুরু দীক্ষায় দীক্ষিত হয়েই সাধনা করবেন না, কোনো রকম কোনো ফল পাবেন না। কারণ দীক্ষিত ব্যক্তি ছাড়া যে কোনো অপ্সরায় হোক, দেবলোক থেকে যে কিছু জিনিসই আসুক, তা আপনাকে বিন্দু মার্সও হেল্প করবে না। তো আপনারা সর্বপ্রথম গুরু দীক্ষা নেওয়ার পরই এইসব সাধনাগুলো করবেন, যাতে করে জীবনে অনেক কিছু লাভ আপনি করতে পারেন। দর্শকগণ, যে কোনো অপ্সরাই হোক, তাদের সাথে সহবাস ক্রিয়া করাটা খুবই অন্যায়। তবে যদি সে তার দিক থেকে আপনাকে নিমন্ত্রণ দেয় এবং সহমতি জানায়, তাহলে সেখানে কোনো দোষ নেই। এবং কিছু কিছু অপ্সরা আছে যারা কিন্তু তাদের ভোগ বলতে এটাকেই বোঝায় যে তাদের সাথে সম্ভোগ করা, এটাই হলো ওদের মেন উদ্দেশ্য। তো দর্শকগণ, যদি আপনারা এই সাধনা করতে চান, তাহলে যেভাবে বলছি আপনারা সেইভাবে করুন। এই সাধনাটি মাত্র 7 দিনের সাধনা এবং 7 দিনের মধ্যেই ওই অপ্সরা এসে আপনার সাথে সম্ভোগ করবেই করবে এবং জীবনে যত ধন রাশির দরকার আপনাকে সেটা তারা দেবেই দেবে। এবং আপনার জীবনে যেসব প্রাপ্য আছে বা যেসব জিনিসগুলো আপনাকে দরকার আপনার আগলা প্রজন্মের জন্য, আপনার সংসারের জন্য, সেসব জিনিসগুলো এই মায়াবী অপ্সরা দিতে পারে। দর্শকগণ, আপনারা কি করবেন? স্বচ্ছ বস্ত্র পরিধান করবেন এবং পশ্চিম দিকে মুখ করে, মুসলমানরা যেভাবে নামাজ পড়ে ওইভাবে বসতে পারেন। যারা মুসলিম ভাই তারা এইভাবে করবেন এবং যারা হিন্দু ভাই আছেন তারা কিন্তু বজ্রাসনে বসে মাথায় একটি রুমাল বেঁধে তারপর আপনারা কাজটা করবেন এবং সামনে একটা সাদা কাপড় বিছিয়ে তার উপর এই প্রয়োগটি করবেন। কি করবেন? সর্বপ্রথম আপনারা ওই গাছটিকে এনে গাছটিকে আপনাকে পুজো পাঠ করে গাছটিকে সামনে রাখতে হবে। রাখার পর আপনাকে অপ্সরাকে মন্ত্র বলে আহ্বান করতে হবে। অপ্সরার যে সাধনা মন্ত্রটি হলো সেটি হলো, আমি বলে দিচ্ছি এবং আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অপ্সরা রে অপ্সরা, मैं तेरो भरता, तू मेरा छाया, मेरा कारज कर, हुकुम मान, जो चाहू सो कर, যদি না করে তো পীর সোলেমন কি দোহাই। এটা হলো মন্ত্র। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। অপ্সরা রে অপ্সরা, मैं तेरो भरता, तू मेरा छाया, मेरा काज कर, हुकुम मान, जो चाहू सो कर, যদি না করে তো পীর সোলেমন কি দোহাই। এটা হলো মন্ত্র। এই মন্ত্রটিকে আপনাকে একটি জাগ্রত অপ্সরা মালা দিয়ে আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে এবং জপ করতে হবে কত? প্রতিদিন 3 মালা করে, 3 মালা করে আপনাকে জপ করতে হবে। এই সময় কিন্তু আপনাকে যে কর্ম আপনি করছেন সেটিকে একদম বিলকুল কনসেন্ট্রেট করার পরেই আপনারা এই সব জিনিসগুলো করবেন। দর্শকগণ, দুনিয়াতে কিছু পেতে হলে আপনাকেও সেই ধরনেরই হতে হবে। অপ্সরা হলো দেবলোক থেকে আসে এরা। এই অপ্সরারা দেবতাদের সঙ্গে বিরাজমান হয় এবং দেবতাদের কাছে নৃত্য করে এবং তাদেরকে প্রসন্ন করে। এই দেবতারাই সেই সব নর্তকী যারা আছেন অপ্সরারা, তাদেরকে এই নিচের মর্তলোকের মানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা করে তাদেরকে পাঠিয়ে দেন এই জগতের মানুষের কল্যাণ করার জন্য। তো দর্শকগণ, সেই সব অপ্সরাকে নিয়ে যদি আপনারা খারাপ কোনো জিনিস করতে চান বা সেরকম মনোভাব রাখেন, তাহলে অতি অবশ্যই এই ধরনের সাধনা আপনারা করতে যাবেন না। দর্শকগণ, সাধনা মানে সাধনা। যদি আবার কোনো মতে যদি সেই অপ্সরা চায় যে আমি এনার সাথে সম্ভব করবই করব, তাহলে আপনাকে ওই ব্যাপারে চিন্তা ভাবনা করে আপনাকে কাছে এগিয়ে যেতে হবে।
আপনি সম্ভব তাদের সাথে করতে পারেন যদি আপনার মধ্যে সেই ধরনের ক্ষমতা থাকে। তবে আমি যেভাবে বললাম যে তারা এইসব জিনিস করার পূর্বে একটি দিব্য রসায়ন দেয়, সেই রসায়ন গ্রহণ করার পরই কিন্তু আপনারা এই জিনিসটি করতে পারবেন। তবুও নিজের সুরক্ষার বন্দোবস্ত করে কাজ করাটা একান্তই উচিত। এবং আমি মনে করি যে যাদের বাড়িতে এমন কোনো জিনিস নেই যার দরুন এই সব সাধনায় বিঘ্নিত হতে পারে, সেই সব জিনিসগুলো কিন্তু আপনারা বাদ দেবেন। জীবনে এই দুনিয়াতে দুটোই জিনিস সত্য, সেটা হলো এক হলো সত্য এবং এক হলো মৃত্যু। দুটোই সত্য, তাছাড়া বাকি সব জিনিসের কোনো ভ্যালু নেই। তো দর্শকগণ, আমি যেভাবে বললাম আপনারা এই সব জিনিসগুলো এই মন্ত্রকে আপনারা মাত্র 7 দিন জপ করবেন, প্রতিদিন 3 মালা করে, এবং দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনি অনুভব পেতে শুরু করবেন। এবং এই সাধনা শেষ হওয়ার পূর্বেই কিন্তু এই অপ্সরা এসে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। অপ্সরা যখন যোগাযোগ করবে তখন আপনাকে আপনার কথা মতো তাকে বচনবদ্ধ করবেন এবং তাকে কিভাবে পুনরায় ডাকতে হবে সেই সব প্রসিজারগুলো জেনে নেবেন। এবং যেভাবে আপনাকে বললাম সেইভাবে আপনারা যদি সাধনাটা করতে পারেন, অতি অবশ্যই জীবনে কোনো জিনিসের কোনো অভাব থাকবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর দুনিয়াতে সব কিছুই করা সম্ভব। তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। জয় তারা, জয়